বারবার সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই মিথ্যাচার করেছেন। আপনারা শুনেছেন যে তারা আমাদেরকে না হক বা ভ্রান্ত দল বলছেন। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম আজ যখন ঐক্যের আহ্বান দিয়ে তাবলিগের উভয় পক্ষকে হক বা সঠিক দল বলছেন, সমানভাবে উভয় পক্ষকে কাজ করার স্বাধীনতা দিতে বলছেন, সেখানে আপনারা গুটি কয়েক আলেম বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের মতামতকে কিভাবে উপেক্ষা করতে পারেন? তারা আরেকটি মিথ্যাচার করছে যে আমরা ক্ষমতাচ্যুত বিগত সরকারের দোষর ছিলাম, অথচ এর সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারবেন না। উপরন্তু জুলাই বিপ্লবের সময় কারা বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার কক্ষে সেই বিপ্লব থামিয়ে দিতে প্রতিজ্ঞা করেছিল তা জাতির সামনে স্পষ্ট। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন আমরা নিজামুদ্দিন মার্কাজ ও মাওলানা সাদ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তারা আমাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার হিম্মত আজ অবধি দেখাতে পারেনি, কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ববরেণ্য আলেম মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম এবং মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম উনাদের মতামতের বাইরে কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না। আমার সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন জুবায়েরপন্থীরা বিশ্ব ইজতেমা ও 5ই নভেম্বর 2024 তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের কোমলমতি দণ্ডবিধি 153B ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী 7ই ডিসেম্বর 2024 তারিখে সরওয়ার্দী উদ্যানে মুসলিম উম্মাহের ঐক্যের পথ পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই মহাসম্মেলনে সৌদি আরবের মক্কা মদিনা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আমেরিকা ও ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত ওলামায়ে কেরামগণ তাবলিগের চলমান সংকট নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, যারা তবলিগের সংঘাতকে জিইয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তবলিগের দুশ্মন নয়, দেশ ও জনতার শত্রু, ইসলামের শত্রু। আপামর জনগণ খুব দ্রুত তাদের মুখোশ উন্মোচন করবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি এবং প্রস্তাব পেশ করছি। নাম্বার 1, দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে।